দেশে হাম ও উপসর্গে মৃত্যুর সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। ২৪ ঘন্টায় রোগটিতে মারা গেছেন আরো ৬ জন, নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৩৭ জন। এদিকে ডেঙ্গুতে একদিনে কারো মৃত্যু না হলেও হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ৩৭৫ জন। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম জানিয়েছেন, হাম এবং ডেঙ্গু রোগীর চাপ কিছুটা স্থিতিশীল আছে। এদিকে ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম বলেছেন, আগে ভাগে প্রতিরোধী ব্যবস্থা নেয়ায় এবার ডেঙ্গুর প্রভাব কম। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে। কেসারেন শেকড় থেকে শিখরে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে জানানো হয়, গত ২৪ ঘন্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন ১০৩৭ জন। গত ১৫ মার্চ থেকে হাম ও উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৮০৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে ৯৫ জনের এবং উপসর্গ নিয়ে ৭০৮ জন মারা গেছে। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। হামের পাশাপাশি বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। রাজধানীর হাসপাতালগুলোতে ভর্তি রোগীর বেশিরভাগই ঢাকার বাসিন্দা। আমার মনে করেন হাত পা চাবানো, জ্বর উঠে কমে, বুকের ব্যথা, মাথার এক সাইড ব্যথা, এই জন্য আমি হাসপাতালে ভর্তি হয়েছি। আমি আসছি মাদারটেক থেকে, মনশ্রী মাদারটেক। আসছি গত বৃহস্পতিবারে রাত্রে ৮টার দিক জয়েন হয়েছি। এই এলাকায় প্রচুর মশা। আমি যাত্রারে কুতুবখালিতে, ঠিক আছে, মানে ওষুধ ঠিক মতো দেওয়া হয় না। হঠাৎ করে শুনতেছি যে অমুকের ডেঙ্গু হয়েছে গেছে, অমুকের ডেঙ্গু হয়েছে গেছে, কিন্তু সরকারিভাবে ওই জায়গার মধ্যে কোনো ওষুধ পানির ত্রাণ সামগ্রী যায় না ওই জায়গায়। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭৫ জন। এই সময়ে কারো মৃত্যু না হলেও চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৮ জন। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক জানান, ডেঙ্গু রোগীর চাপ গত বছরের তুলনায় কিছুটা কম, আর হামের সংক্রমণও স্থিতিশীল আছে। হামের রোগী প্রথম দিকে বেশি ছিল, আস্তে আস্তে বেড়ে গিয়েছিল, তাই এখন সেটা আবার মানে একটু কমতে কমতে একটা স্থিতিশীল পর্যায়ে থেমে আছে। আর ডেঙ্গুর কথা যদি বলি, ডেঙ্গুর রোগী এই সিজন অনুযায়ী আস্তে আস্তে বাড়ার কথা, কিন্তু সেক্ষেত্রে মানে কিছুটা বেড়ে আবার দেখা যায় যে আবার কমছে, অর্থাৎ এটাও ডেঙ্গু রোগীর সংখ্যাও অনেকটা স্থিতিশীল অবস্থায় আছে। এদিকে এক অনুষ্ঠানে ডিএসসিসির প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে ২ মাস আগে ব্যবস্থা নেয় পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। আমরা চাই ডেঙ্গুর প্রাদুর্ভাব যাতে কমে আসে, এবং এখন পর্যন্ত ইনশাল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে এর আগে যেরকম ছিল, গত বছর যেরকম ছিল, এখনো কিন্তু সেরকম হয় নাই। আমরা আশা করব যেটা প্রাদুর্ভাব থেকে আমরা আরো কমিয়ে আনতে। হাম ও ডেঙ্গু প্রতিরোধে জনগণকে আরও সচেতন হবার আহ্বান জানান তিনি। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।